গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজ শিশুনাগ এবং হর্যঙ্ক বংশ সম্পর্কে আলোচনা। প্রথমে আমরা স্বল্প আলোচনা করে নেব, তারপরে এমসিকিউ। তো শিশুনাগ ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা, অর্থাৎ শিশুনাগ তিনি ছিলেন হর্যঙ্ক রাজবংশের শেষ শাসক। নাগ দশকে অমাত্য বা মন্ত্রী, অমাত্য বা মন্ত্রী। তিনি 413 খ্রিস্টপূর্বাব্দে একটি জনবিদ্রোহে সিংহাসন আরোহণ করেন। প্রথমে এই সাম্রাজ্য রাজধানী ছিল রাজগির এবং পরে কাকবর্ণের আমলে পাটলিপুত্র, যথা বর্তমান পাটনার কাছাকাছি স্থানে স্থানান্তরিত হয়। রীতি অনুযায়ী কাকবর্ণের পর তার 10 ছেলে উত্তরসূরি হয়। এই সাম্রাজ্যের পর 345 খ্রিস্টপূর্বে নন্দ সাম্রাজ্য শাসন শুরু করে। তো নন্দ সাম্রাজ্য, পরবর্তী নন্দ সাম্রাজ্য। নন্দ সাম্রাজ্য 400 খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতের মগধ রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এটি 345 খ্রিস্টপূর্ব থেকে 321 খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকেছিল। বড় ব্যাপার হলো এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্ধ্য পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। এবারে পূর্ব থেকে দক্ষিণ, পশ্চিম, পূর্ব বিস্তৃত ছিল। এই সাম্রাজ্যের শাসকরা তাদের ধনসম্পদ অর্জনের জন্য বিখ্যাত। পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য এই সাম্রাজ্যকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন। তো তারপর পুরাণে মহাপদ্মনন্দকে ক্ষত্রিয়দের মধ্যে সবচেয়ে বেশি বিনাশকারী বা দ্বিতীয় পরশুরাম হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মহাপদ্মনন্দকে ক্ষত্রিয় বিনাশকারী বা দ্বিতীয় পরশুরাম বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন তাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তিনি পাঞ্চালে, বারাণসী, কলিঙ্গ সহ অনেক রাজ্য দখল করেছেন এবং তিনি তার সাম্রাজ্যকে বিন্ধ্য পর্বতমালা পর্যন্ত এবং দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত বিস্তৃত করেছিলেন। একবার তার সময় কিন্তু সবচেয়ে বড় রাজধানী বিস্তার হয়। তিনি শিশুনাগ রাজবংশের ক্ষত্রিয় রাজা মহানন্দীর ও তার শূদ্র রানীর সন্তান ছিলেন। তো এরপর আমরা এমসিকিউর দিকে এগিয়ে যাব। তো কিছু এমসিকিউ আলোচনা করে নেব এই রিলেটেড, যেগুলি বারবার পরীক্ষাতে তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এসেছে। তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা স্বয়ং শিশুনাগ কাকে হত্যা করে মগধের শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছেন? তিনি হর্যঙ্ক বংশের রাজা নাগদশককে হত্যা করে তিনি শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল বৈশালীতে। শিশুনাগের মৃত্যুর পর শিশুনাগ বংশের সম্রাট কে হয়েছিলেন? কালাশোক বা শিশুনাগের পুত্র। বৈশালীতে কার আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল? কালাশোকের আমলে 383 খ্রিস্টপূর্বাব্দে। শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন? শিশুনাগ বংশের শেষ সম্রাট ছিলেন নন্দীবর্ধন। শিশুনাগ বংশের পর মগধে কোন রাজবংশ শাসন শুরু করেছিল? নন্দবংশ। আমরা দেখেছি যে শিশুনাগ বংশের পরবর্তী নন্দবংশ হয়েছে। মগধের প্রথম অক্ষত্রিয় রাজবংশের নাম কি? নন্দবংশ। অক্ষত্রিয়, তারা ক্ষত্রিয় থাকেনি। মহাপদ্মনন্দ এবং তার 8 জন পুত্রকে একত্রে কি বলে অভিহিত করা হয়? নবনন্দ। তো আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।